2024 ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই তোমরা এত রিকোয়েস্ট করছো একটু টালিখোলা হাটের কালেকশন দেখানোর জন্য। তো চলো আজকে এই টালিখোলা হাটের সমস্ত কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। বেনারসি থেকে সুতির শাড়ি সবই তোমাদের সামনে আজকে দেখাবো। সঙ্গে সরস্বতী পুজো স্পেশাল বাচ্চাদের এবং বড়দের সবার কালেকশন কিন্তু আজকে ভিডিওতে দেখাবো। তো আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো সবই কিন্তু টালিখোলা হাটে তোমাদের রিকোয়েস্ট করা প্রোডাক্টগুলোই আজকে ম্যাক্সিমামটা আমি দেখানোর চেষ্টা করেছি। ইন্ডিয়ান ওয়েস্টার্ন সব ধরনের কালেকশন কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল। সঙ্গে থাকো আর দেখতে থাকো কথাস কালেকশনের ভিডিও। এই যে টালিখোলা হাটটা আছে এটাতে কি করে আসবে সেটা হচ্ছে বারাসাত স্টেশন বা ব্যারাকপুর, যেখান থেকে আসো না কেন সেখান থেকে তোমরা কিন্তু 81 বাস ধরে ব্যারাকপুর থেকে এখানে নামতে পারো। টালিখোলা বাস স্টপ বললেই কিন্তু এখানে তোমাদেরকে নামিয়ে দেবে। এছাড়া তোমরা স্টেশন থেকে এলে কিন্তু সোজা স্টেশন থেকে টালিখোলার ভ্যান তোমরা ধরতে পারো, হেলাবরতলা থেকেও ভ্যান ধরতে পারো, যেভাবে তোমরা আসতে চাও। তো আসার আগে একবার রিকোয়েস্ট করবো যে তোমরা কোথা থেকে আসছো সেটা কমেন্ট করে জানিও, আমি তোমাদের তাহলে ডিটেলে অ্যাড্রেস দিয়ে দেবো। এই যে লেহেঙ্গাগুলো দেখছো এগুলো 2200-2300 টাকা করে রেঞ্জ রয়েছে, এছাড়া 1100-1200 রেঞ্জের মধ্যেও আছে। এই লেহেঙ্গাটার 2200 টাকা দামের কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু ক্যান দেওয়া রয়েছে। তো এই যে শাড়িগুলো দেখছো আমি যতটা চেষ্টা করেছি যে এর প্রাইসগুলো দিয়ে দেওয়ার, আশা করি তোমরা বুঝতে পারছো। এইগুলো কিন্তু বেনারসি, তাও অরিজিনাল বেনারসি, কাতান নয়। তো এই বেনারসিগুলোর প্রাইস কিন্তু ডিফারেন্ট প্রাইস আছে। তুমি যদি হোলসেল প্রাইসে নাও তাহলে তার প্রাইস আলাদা। আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু সিঙ্গেল পিসের প্রাইস। তো সিঙ্গেল পিসের প্রাইস কিন্তু এগুলো 800 থেকে স্টার্ট হয়েছে এই ধরনের যে শাড়িগুলো আছে। তো বিয়ে বাড়ির জন্য তো পারফেক্ট, তাছাড়াও তোমরা যদি কাউকে গিফট করতে চাও তার জন্যও কিন্তু এগুলো যথেষ্ট সুন্দর। আমার তো বেশ ভালো লাগে এই শাড়িগুলো, তোমাদের কেমন লাগে জানিও। তো আমি কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম একটু অফ হোয়াইট কালারের ওপর বেনারসি দেখার। তো ফাইনালি এটা কিন্তু সেই অফ হোয়াইট কালারের বেনারসি, যেটা দেখতে পাচ্ছ হালকা ছোট ছোট গুটির কাজ করা রয়েছে। অল ওভার শাড়িটাতে ব্লু কালারের পাড় দেওয়া রয়েছে, যেটার উপরে গোল্ডেন জরির কাজ করা রয়েছে, যেটা কিন্তু অসাধারণ লাগছে শাড়িটা। আমার তো বেশ ভালো লাগে এই ধরনের শাড়িগুলো, তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানিও। আর এই ধরনের হোয়াইট কালারের বেনারসিগুলো কিন্তু প্রচণ্ড ট্রেন্ডেও আছে। তো মেয়ের বিয়েতে যদি তত্ত্বে এই ধরনের শাড়িগুলো দিতে চাও অল্প প্রাইসের মধ্যে, তাহলে কিন্তু এর থেকে ভালো অপশান আর হয় না। তো এটা দেখতে পাচ্ছ একটা সাদা লাল পাড় বেনারসি রয়েছে। তো এই সাদা লাল পাড় বেনারসিও কিন্তু তুমি সরস্বতী পুজোর জন্য কালেক্ট করে নিতে পারো। এটাও কিন্তু প্রচণ্ড ট্রেন্ডে থাকে। তো এই বেনারসিটাও কিন্তু গোল্ডেন জরির কাজ করা রয়েছে, ছোট্ট ছোট্ট বুটি দিয়ে অল ওভার শাড়িতে কাজ করা আছে, আর এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এই ধরনের যে শাড়ির অপশানগুলো আছে সেগুলো প্রচুর তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা দোকানেই কম বেশি এই ধরনের শাড়ির অপশানগুলো কিন্তু রাখা হয়। তো এবার দেখতে পাচ্ছ একটা গ্রিন কালারের ছোট জরির বুটির কাজ করা রয়েছে অল ওভার শাড়িতে। তো এই ধরনের শাড়িগুলো বিয়েবাড়ির ওয়েডিং গেস্টে পরে যাওয়ার জন্যও কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো। খুব একটা বেশি হেভি নয়, বাট দেখতে এতটা সুন্দর তোমরা অনুভবও করতে পারবে না। তো এখানে শুধুমাত্র বেনারসি নয়, আমি কিছু তোমাদেরকে সুতির শাড়ির অপশানে দেখাচ্ছি। এগুলো ঠিক সুতি নয়, এগুলো তোমার মিক্সড কটন যেটা হয়, সিল্ক ম্যাটেরিয়ালের ওপর রয়েছে। এগুলো কিন্তু সরস্বতী পুজোর জন্য তোমরা নিতেই পারো। সরস্বতী পুজোয় এই ধরনের শাড়িগুলো প্রচণ্ড ট্রেন্ডে থাকে, মানে এগুলোতে স্টাইল করা যায় কিন্তু দারুণ করে। কারণ সরস্বতী পুজোয় যদি তুমি বেনারসি পরে বেরো তাহলে কিন্তু তুমি ট্রোল হয়ে যেতে পারো। তো এই ধরনের সিম্পল কিন্তু একদম ফাটাফাটি শাড়ি এইগুলো। তো এগুলোকে কিন্তু তুমি কালেক্ট করতে পারো। সরস্বতী পুজোয় যতটা সিম্পল থাকবে, একেবারে সুতির শাড়ি না পরে একটু সিল্ক ম্যাটেরিয়ালের ওপর পরো, বাট একটু বিয়েবাড়ির মতো সাজ না দিলেও চলে। এখন তো যতটা পারা যায় সিম্পল থাকার একটা ট্রেন্ড রয়েছে। তো যাই হোক, এবার দেখো কিছু জামদানির কালেকশন তোমাদের সাথে দেখাচ্ছি। এই জামদানির কিন্তু প্রচুর অপশান আছে। এগুলো কিন্তু তাঁত জামদানি, যে জামদানিটা হয় সেই তাঁত জামদানি, ছোট ছোট বুটি এবং হালকা সুতোর কাজ করা রয়েছে। প্রত্যেকটা কালার অপশান পেয়ে যাবে, ডিজাইন প্রত্যেকটার এক। অল ওভার শাড়িতে এরকম স্ট্রাইপ দেওয়া কাজ আছে। আর যেটা রয়েছে সেটা প্রচুর কালার অপশান রয়েছে, তোমরা পেয়ে যাবে। যেমন
চাও, এখানে না এই হাটে জামদানি এবং এই ধরনের যে শাড়িগুলো হয় সেগুলো কালেকশন সবথেকে বেশি। তো এখান থেকে যদি কেউ বেশি কোয়ান্টিটিতে কিনে বিজনেস করতে চাও তাহলেও কিন্তু সেই অপশান এখানে অ্যাভেলেবেল আছে। এর আগেও এখানে আমি এখানকার যে কুর্তি, পাঞ্জাবি সেসব নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। উইন্টার কালেকশন মানে যখন যে কালেকশন থাকে তখন সেটার অপশান কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো এবার অনেকের রিকোয়েস্ট ছিল একটু বাচ্চা মেয়েদের শাড়ির কালেকশন দেখাও। তো এটা হচ্ছে সেই বাচ্চা মেয়েদের শাড়ির কালেকশন। দেখতে পাচ্ছ এর জন্য ব্লাউজ আছে এবং এটা কত বছরের বাচ্চা আমি ঠিক বুঝতে পারছি না, বাট তোমরা দেখে তো আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে একটা ব্লাউজ রয়েছে যেটাতে দেখতে পাচ্ছ একদম ছোট ছোট মা সরস্বতীদের জন্য জামা কাপড়। তো এটা একটা স্কার্ট আছে, এর মধ্যে কুচি দেওয়া কিছু নেই, স্কার্ট আছে আর তার নিচে এরকম সরু লাল রঙের একটা গোল্ডেন জরির কাজ করা পাড় আছে। আর একটা কি আছে, আর একটা হচ্ছে আঁচল আছে, যে আঁচলের দুদিক থেকে কিন্তু তোমরা লাল রঙের এই পাড়টা কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছ। শাড়ির কোয়ালিটি খুব একটা ভালো বলে আমি বলবো না, কারণ এগুলো কিন্তু খুব বেশি দিন কিন্তু আবার খুব বেশি এক্সপেকটেশন কিন্তু রেখে দিও না এই শাড়িগুলোর থেকে। অ্যাটলিস্ট আমার যা মনে হয়েছে তাই বললাম। এবার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মলমল কটন। এই মলমল কটনের শাড়ি কিন্তু ভীষণ কমফোর্টেবল। আর তোমরা এই যে দোকানগুলো আছে এর মধ্যে কিন্তু এই মলমল কটন কালেক্ট করতে পারো যারা স্পেশালি রেগুলার শাড়ি পরো এবং কোথাও যাও। তো এই টিস্যু শাড়িও কিন্তু প্রচণ্ড ট্রেন্ডে আছে। এই বিয়েবাড়ির সিজনে টিস্যু শাড়ি কিন্তু তোমরা পরে যেতে পারো অ্যাজ এ ওয়েডিং গেস্ট লুক ক্রিয়েট করার জন্য। আর সিম্পলের ওপর যদি একটু ভারী শাড়ি পরতে চাও তাহলে টিস্যু বেস্ট। টিস্যু কিন্তু খুব হালকা একটা শাড়ি, সলিড কালারের শাড়ি। আর একটা যেটা ব্যাপার যে এর মধ্যে না একটা ডুয়েল শেড রয়েছে, তাই এই শাড়িটার নাম কিন্তু মানে টিস্যু শাড়ি টাইপের এই ধরনের শাড়িগুলো। তো এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাচ্চাদের প্রচুর শাড়ি রয়েছে। এর আগে যেটা দেখালাম সেটা ওই স্কার্ট আর শাড়ি টাইপের, বাট একটু বড় বাচ্চাদের জন্য কিন্তু তোমরা প্রপার শাড়ি নিতে পারো। এই শাড়িটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু বাচ্চাদের শাড়ি আছে। ছোট ছোট যে ফুলের ডিজাইনগুলো দেখছো সেই ফুলের ডিজাইনগুলো কিন্তু পুরো এমব্রয়ডারি করা রয়েছে অল ওভার শাড়িতে। আঁচলের পোর্শনটাতে কিন্তু একটু পমপমও দেওয়া রয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হচ্ছে ওকে। আর এই শাড়িটার একটা খাসিয়াত আছে, সেটা হচ্ছে এই শাড়িটা কিন্তু পুরো পিওর কটনের। আগেরটা যেমন কটন ছিল না, সেটা একটা কী ধরনের ম্যাটেরিয়াল ছিল জানি না। তো যাই হোক, এটা হচ্ছে বড়দের শাড়ি। এই ধরনের শাড়িগুলোও কিন্তু প্রচণ্ড ট্রেন্ডে রয়েছে, একটা টাইম অবধি প্রচণ্ড ট্রেন্ডেও ছিল। তো সরস্বতী পুজোর জন্য এই শাড়িগুলো কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো। আশা করি অল্প বাজেটের শাড়ি কিন্তু ঠিক আছে, মানে অল্প দামের মধ্যে এই শাড়িগুলো ঠিক আছে, তোমরা নিতে পারো। ভালো করে স্টাইল করে পরলে এই শাড়িগুলোও কিন্তু দারুণ লাগবে। তো এবার আমি তোমাদেরকে সেই মলমল কটনেরই কিছু শাড়ি দেখাচ্ছি, যে শাড়িগুলো কিন্তু দেখো আমি আমার একটা ছবি অ্যাটাচ করেছি। আমি হাট থেকে কিনেই এই শাড়িটা পরেছিলাম, লক্ষ্মী পুজোতে পরেছিলাম। তো তোমরাও কিন্তু এইখান থেকে শাড়ি নিয়ে এইভাবে স্টাইল করতে পারো, আমার মনে হয় দারুণ লাগবে। এটা দেখতে পাচ্ছ একটা হোয়াইট কালারের ওপর সুন্দর যে সরস্বতী ঠাকুরের যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেগুলোর হালকা একটু ছবি দেওয়া রয়েছে। আর ছবি নয়, এগুলো সব এমব্রয়ডারি করা রয়েছে অল ওভার শাড়িতে। এই সেম ডিজাইনটা অ্যাভেলেবেল পাবে, অল্প মাত্রায় পাবে, খুব বেশি হিজিবিজি ডিজাইন কিন্তু নয়। তো সরস্বতী পুজো পারপাস এই শাড়িগুলো নিতে পারো। তবে আমার ওপিনিয়ন যদি মনে করো তাহলে বলবো এই ট্রেন্ডের চক্করে যেটা হয়েছে, এই শাড়িগুলোর দাম প্রচণ্ড কম, 200-250-এর মধ্যে ছিল, বাট এখন কিন্তু সেই শাড়িগুলো 300-350, মানে একটু দাম বেড়েছে আমি বলবো। তবে কোনো জিনিস কেনার আগে কিন্তু দরদাম করে তারপরে নিও। যারা হোলসেল প্রাইসে নিচ্ছ তাদের জন্য প্রাইস আলাদা, যারা এমনি নর্মাল সিঙ্গেল পিস নিচ্ছ তাদের জন্য কিন্তু প্রাইসটা আলাদা। আর একটা কথা বলি, ডিফারেন্ট শপে কিন্তু ডিফারেন্ট প্রাইস অ্যাভেলেবেল রয়েছে। মানে একরকম দাম কিন্তু সব জায়গায় নয়। যে এই টিস্যু শাড়ির দাম 350, তার মানে গোটা বাজারটাতে 350 হবে তার কিন্তু কোনো মানে নেই। একটা দোকানে যদি 350 হয় আর এক দোকানে কিন্তু 300 হতে পারে, তার কমও হতে পারে। সেটা একটু দেখে তারপরে কিন্তু তোমরা পারচেস করো। এখানে জামদানির প্রচুর অপশান আছে, তোমরা জামদানিগুলোও মানে নিতে পারো। তো এখানে ইয়েলো কালারের জামদানিও আমি দেখেছি। দেখো, দাম দিলে দামি কোয়ালিটির জামদানি ডেফিনেটলি পেয়ে যাবে, তবে অল্প দামের জামদানিও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। বাচ্চাদের শাড়ির অপশান এর আগেও দেখিয়েছি, আবারও একটা দেখাচ্ছি তোমাদেরকে শাড়ির অপশান। সাদা লাল পাড় শাড়ি, তার সঙ্গে সিকোয়েন্সের কাজ করা আছে, মানে ওই বড় বড় যে ফলস মিররগুলো হয় সেই মিররের কাজ করা আছে। তো শাড়িগুলো খুব একটা ভালো কোয়ালিটির দেখে মনে হলো না।
লেহেঙ্গার অপশান প্রচুর আছে, একটু খোঁজ খবর নিয়ে তারপরে লেহেঙ্গা নিও। তো এই যে স্টোরটা দেখাচ্ছি এখানে এই একটা জায়গায় আছে যেখানে কিন্তু তোমরা এই ধরনের পার্টি ওয়্যার যে শাড়িগুলো আছে সেই শাড়িগুলো কিন্তু তোমরা অ্যাভেলেবেল পাবে। আমি এখানে আগে কখনো এই ধরনের পার্টি ওয়্যার শাড়ি দেখিনি, বাট এইগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হাটের মধ্যে অ্যাভেলেবেল আছে। তো আস্তে আস্তে হাটের পরিধি বাড়ছে, সেরকমই হাটের জিনিসপত্রও আপডেট হচ্ছে। তো তোমরা যদি এই ধরনের পার্টি ওয়্যার শাড়িগুলো নিতে চাও তাহলেও কিন্তু তোমরা এখানে ভিজিট করতে পারো। বাট শাড়িগুলো আমার খুব একটা ভালো কোয়ালিটির বলে মনে হলো না, অনলাইনে সেই কোয়ালিটি আশা করি এগুলো। তো এইবার যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলোকে কী শাড়ি বলে আমি জানি না, বাট এগুলো ভীষণ সফট। যারা হালকার মধ্যে একটু গর্জিয়াস শাড়ি পরতে চাইছো তারা কিন্তু এই শাড়িগুলোকে কালেক্ট করে নিতে পারো। এগুলো কিন্তু একদম মলমল টাইপের শাড়ি হয়, মানে একদম ভীষণ স্লিপারি শাড়িগুলো। তো যারা একটু হালকা শাড়ি পরো তারা এটা নিতে পারো। এটা একটু গোল্ডেন টাচ আছে, বিয়ে বাড়ির জন্য তো একদম পারফেক্ট। নতুন ব্রাইডকে গিফট করার জন্য কিন্তু তোমরা কালেক্ট করতে পারো। বর্তমানে এই শাড়িগুলো কিন্তু বিরাট ট্রেন্ডে রয়েছে। তো যদিও শাড়ি যাই থাকুক না কেন বেনারসির মাহাত্ম্যই আলাদা। তো যতবারই আমি হাটে শাড়ির কালেকশন দেখিয়েছি, বেনারসির কালেকশন দেখাতে কিন্তু আমি ভুলি না। তো বিয়েবাড়ির জন্য কিন্তু তোমরা এই ধরনের বেনারসি শাড়িগুলো নিতে পারো। এগুলো কিন্তু 800 850 থেকে কিন্তু স্টার্ট হয়েছে। একদম প্রিন্টেড বেনারসি কিন্তু নয়, এগুলোও কিন্তু অরিজিনাল বেনারসি এবং প্রত্যেকটা কিন্তু সুতোর কাজ করা। তো আমার এই ব্লু কালারের শাড়িটা ভীষণ ভালো লেগেছে, কারণ ব্লুর সঙ্গে যে মাল্টি কালারের ডিজাইন করা রয়েছে এটাই আমার সব থেকে বেস্ট লেগেছে। বাট আমার তো এখন বিয়েবাড়ি যাওয়ার নেই, তো তোমাদের যাদের যাদের যাওয়ার আছে তারা কিন্তু ডেফিনেটলি এখান থেকে, তোমরা যারা যারা যাবে তারা কিন্তু ডেফিনেটলি এখান থেকে শাড়িগুলোকে কালেক্ট করে নিতে পারো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এবার এই গ্রিন কালারের জামদানি বেনারসিটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আঁচলের পোর্শন, ব্লাউজ পিস প্রত্যেকটারই অ্যাভেলেবেল। আর সবথেকে বড় কথা 12 হাত শাড়ি পেয়ে যাবে। তো যে যতই লম্বা হও না কেন এখান থেকে শাড়ি নিলে কিন্তু ছোট হবে না, এটুকু গ্যারান্টি আছে। এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বুটি আর লাল রং দিয়ে কাজ ডিজাইন করা রয়েছে। তো শাড়িগুলো দেখতে ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। তোমরা এখান থেকেও শাড়ি নিতে পারো, নিজের বিয়ে বা স্পেশাল ডেগুলোতে এখানে সাজার জন্য শাড়ি নিতে পারো। তো এই দোকানেও কিন্তু মোটামুটি একটু পার্টি ওয়্যার শাড়িগুলো রেখেছে, বাট খুব একটা এই পার্টি ওয়্যার শাড়িগুলো আমার পছন্দ হয়নি, যেটা আমার আগের দোকানগুলোতে। মানে পার্টি ওয়্যার শাড়ি বলতে কি একটু সিম্পল, একটু স্টাইলিশ, একটু মডার্ন লুক হবে, বাট এখানে কিন্তু সেরকম কিছু নেই। এই দোকানটা আগে প্রচণ্ড ফেমাস ছিল, এখন কিন্তু আস্তে আস্তে মাহাত্ম্যটা একটু হারাচ্ছে। তো যাই হোক, এবার তোমাদেরকে দেখাচ্ছি আবারও কিছু লেহেঙ্গার কালেকশন। যেটা আমি বলেছি যে লেহেঙ্গা যদি কেউ এখান থেকে নিতে চাও তাহলে কিন্তু অনেক কম প্রাইসের মধ্যেও নিতে পারবে, বাট তোমরা এখানে কিন্তু একটু গোটা মার্কেটটা একটু ভিজিট করে দেখবে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ যে এই যে চিকনকারি যে শাড়িগুলো রয়েছে, এই চিকনকারি শাড়ি গুলো কিন্তু ওপরে সিকোয়েন্সের কাজ করা আছে। তো এগুলো কিন্তু তোমরা বিয়ে বাড়ির জন্য পরে যেতে পারো। তো এবার দেখাচ্ছি কিছু টিস্যু শাড়ির অপশান। যে টিস্যু শাড়ি কিন্তু এই একটা স্টলেই কিন্তু প্রচুর কালার অপশান রয়েছে। টিস্যু শাড়ির কিছু কমন কালার আছে যেগুলো মোটামুটি সবার কাছেই অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। তো যদি কিছু আলাদা কিছু নিতে চাও তাহলে কিন্তু এই হাটের এই একটা দোকানেই কিন্তু সবথেকে বেশি কালার অপশান আমি দেখলাম টিস্যুর। অবশ্য সবার কাছেই থাকলেও থাকতে পারে, বাট এত হারে টিস্যু বিক্রি হচ্ছে যে বিয়েবাড়িতে এমন না হয় যে ড্রেস কোডই হয়ে যায় যে সবাই টিস্যু পরে এসছে বলে টিস্যুই হচ্ছে এই বিয়েবাড়ির ড্রেস কোড। তোমরা কিনে রাখতে পারো, যখন এই ট্রেন্ডের হিড়িকটা একটু কম হবে তখন হয়তো একটু পরতে পারো। তো যাই হোক, তো এখানে প্রচুর অপশান আছে, তোমরা দেখতে পারো। আমি একটু জামদানি দেখাচ্ছি কারণ পুজো পার্বণের দিনে আমরা একটু জামদানি শাড়ির কালেকশন বেশি দেখি। তো এখানকার জামদানিগুলো আমার একটু আলাদা লেগেছে। তো তোমরা এই ধরনের জামদানি যদি কেউ পরে থাকো তাহলেও নিতে পারো। সাদা লাল পাড় জামদানি আর তোমাদের সাথে শেয়ার করলাম না, বাট এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে নিতে পারো। তো লাল রঙের বেনারসি অনেকেই চাও, তাও আবার বাজেটের মধ্যে। যাদের বিয়ে আছে তারাও কিন্তু নিতে পারো, কারণ বিয়ের শাড়ি বলে একেবারে হাজার হাজার টাকা খরচা করলে বাট সেই শাড়ি তোমরা কিন্তু আর পরে পরতে পারবে না। সেই জন্য বলবো একটু সিম্পলের মধ্যে, একটু কমের মধ্যে শাড়ি যদি নিয়ে থাকো তাহলে কিন্তু কোনো ভুল হবে না। শাড়িটা কেমন দেখতে লাগছে সেটা ম্যাটার করে, কত দামের সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। তো এই ধরনের বেনারসি শাড়িগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা অসাধারণ কাজ করা, দেখতে পাচ্ছ পরতে পরতে কাজ করা রয়েছে। যত শাড়িটা খুলবে তত তুমি এর ফ্যান হয়ে যাবে। সেজন্য আমি আর বেশি খুললাম না, তোমাদেরকে অল্প করেই দেখিয়ে দিলাম।
তো যারা ছোট বুটির বেনারসি নিতে চাও তারাও কিন্তু এখান থেকে নিতে পারো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই বেনারসিটা, আঁচলের পোর্শনটা আর অল ওভার বডিতে ছোট বুটির যে কাজটা পাচ্ছ সেরকম চওড়া পাড় আছে, দেখে নিতে পারো। কালারের বেনারসি কিন্তু রিসেপশন, ব্লু কালারের বেনারসিও কিন্তু রিসেপশনের জন্য তোমরা নিতে পারো। এগুলো রিসেপশন স্পেশাল বেনারসি রয়েছে, তোমরা কালেক্ট করতে চাইলে তোমরা কিন্তু ইজিলি এগুলোকে কালেক্ট করে নিতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে, দেখতে পাচ্ছ এটা। আর এখানে কিন্তু ট্যাগের গায়ে কোনো প্রাইস লেখা নেই, আগে থেকেই বলছি। এই ট্যাগগুলো সম্পূর্ণ ওনাদের নিজেদের কাজের সুবিধার জন্য লাগানো হয়েছে, যাতে সহজেই ওরা প্রাইসগুলো দেখে বলতে পারে। এই গ্রিন কালারের শাড়িটা যথেষ্ট সুন্দর, বাট এই মুহূর্তে প্রচণ্ড ট্রেন্ডে রয়েছে এই গ্রিন কালারের শাড়িটা। কারণ আমি ম্যাক্সিমাম লোককে দেখছি আজকাল এই ধরনের শাড়ি পরে বিয়েবাড়ি যেতে। তো এই শাড়িটা দেখতেও ভীষণ সুন্দর, তো তুমিও একটা কিনে নিতে পারো। হাটে কিন্তু এই গ্রিন রঙের শাড়ি অ্যাভেলেবেল রয়েছে, প্রচুর বেনারসির অপশন তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো কাতান বেনারসি না অরিজিনাল আমার কিন্তু জানা নেই, বাট তোমরা নিতে পারো যারা অল্প বাজেটের মধ্যে শাড়ি চাইছো। এটাও কিন্তু সলিড কালারের সফট জামদানি যেটা রয়েছে সেই জামদানি। এটা তোমরা দেখে অতটা বুঝতে পারছো না লাইটের অভাবের জন্য, বাট এটা কিন্তু জামদানি শাড়ি রয়েছে। তো এগুলো কিন্তু তুমি 300-350-র মধ্যে অ্যাভেলেবেল পাবে। দেখতে পাচ্ছ 200 থেকে 250 টাকার মধ্যে কিন্তু এই জামদানিগুলো রয়েছে। আমি তোমাদের প্রাইস যতটা পেরেছি মেনশন করেছি, তাড়াহুড়োর জন্য যদি না পেরে থাকি তাহলে সরি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই যে বেনারসি, এই যে জামদানিগুলো রয়েছে এগুলো কিন্তু 200-250 করে প্রাইস রয়েছে। মোটামুটি তোমরা সরস্বতী পুজোর জন্য কিন্তু এগুলোকেও নিয়ে নিতে পারো। এগুলো ঠিক আছে, যারা 1-2 বার শাড়ি পরো তাদের জন্য ঠিক আছে, বাট এই 200-250 টাকার জামদানি শাড়ি কিন্তু খুব বেশি দিন টেকসই হবে বলে কিন্তু তোমরা সেই এক্সপেকটেশনে নিও না। তো এগুলো হচ্ছে একদম ডুয়েল শেডের মধ্যে একটু হ্যান্ডলুম শাড়ি যেটাকে বলে। তো সাদা রঙের জামদানিও আছে, বাট আমার খুব একটা ভালো লাগেনি সাদা রঙের জামদানিগুলো। বাট অনেকেই থাকে যারা সাদা রঙের পিওর সাদা জামদানি খোঁজে সরস্বতী পুজোর জন্য, তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। শুধু পিওর সাদা রঙের জামদানি নয়, সুতির শাড়িও কিন্তু অ্যাভেলেবেল আছে, সেগুলো দেখে নিতে পারো। সাদা শাড়ির প্রচুর অপশান কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যারা একটু নতুন কিছু খুঁজছো তারা হ্যান্ডলুমের এই শাড়িটা নিতে পারো, যেটার আঁচলের দিকের পোর্শনটা কিন্তু একটু অফ হোয়াইট টাইপের, আর অল ওভার বডিতে কিন্তু একদম মাস্টার্ড ইয়েলো না, একদম লেমন ইয়েলো কালারের রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আরও কিছু অপশান আছে এই শাড়ির। হেভি নয়, একটু হালকা ফুলকা শাড়ির মধ্যে। তো এখানেও কয়েকটা পার্টি ওয়্যার শাড়ি তোমরা দেখতে পাবে একদম হাটের ডান সাইডে। তো এখানকার এই পার্পল কালারের শাড়িটা সিম্পলের মধ্যে জাস্ট অসাধারণ লাগছে, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে এই শাড়িটা। তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আর এই ধরনের শাড়ি নিতে গেলে কিন্তু হাটের মধ্যে একটু বেশি ঘুরতে হবে, কারণ এক দোকানে কিন্তু সব জিনিস অ্যাভেলেবেল পাবে না। তো আমার সাজেশন যদি নিতে চাও তাহলে আমি বলবো আগে সমস্ত দোকানগুলো দেখে নেবে, কোথায় কি আছে সেগুলো আগে ভালো করে দেখে নেবে, তারপর কিন্তু তোমরা এখান থেকে পারচেস করতে পারো। বলেই তো হবে না, তোমরা দেখো, পারচেস করো, একটা ইউজ করো, তাহলে তোমরা এটার ডিফারেন্সটা বুঝতে পারবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, নতুন কোনো জায়গায় শপিং ব্লগ নিয়ে। তো চলো আজকের মতো টাটা।